আসসালামু আলাইকুম। ইমপ্যাক্ট টিচিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সাফওয়াত আশরাফ নাবিল। তো আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম সাধারণ গণিতের সাজেশন অংশের খ বিভাগ জ্যামিতির চতুর্দশ অধ্যায় অনুপাত সদৃশতা ও প্রতিসমতা নিয়ে। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের চতুর্দশ অধ্যায় থেকে তেমন বেশি প্রশ্ন হয় নাই বোর্ডে, যার কারণে আমি যে ম্যাথগুলো দেখাচ্ছি সেগুলো করলেই হবে। তো আশা করি তোমরা সেগুলো করার চেষ্টা করবা। তো আজকে আমরা দেখব লাস্ট অধ্যায় জ্যামিতির পঞ্চদশ অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। তো এইখানে যেহেতু আমাদের এই অধ্যায়ের মাধ্যমে জ্যামিতি অংশ পুরোটা শেষ হচ্ছে, তাই আমি একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব আবার পুরো জ্যামিতি অংশটা। চাইলে তুমি এটার জন্য আমার পুরো সাবজেক্টের উপর যে একটা সাজেশন ক্লাস তৈরি করা হয়েছে, সেই সাজেশন ক্লাসটা দেখতে পারো, যেটার মধ্যে আমি বলে দিছি কোন অধ্যায় কেন পড়বো, কতটুকু পড়বো, কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো চাইলে পুরো সাজেশনটাই দেখতে পারো। আর আমাদের এখন খ বিভাগের জ্যামিতি অংশের মধ্যে আবার একটু রিভিউ করার চেষ্টা করব পুরো অংশটা, যে আমরা কোন কোন অধ্যায়গুলো ভালো করে পড়তেছি এবং কোন কোন অধ্যায়গুলা শুধুমাত্র আমরা দেখে রাখবো এমসিকিউর জন্য। তো দেখো, এখানে আমার বলছিলাম যে খ বিভাগের মধ্যে জ্যামিতি 3টা প্রশ্ন হবে। তো 3টা প্রশ্নের জন্য আমার এখানে অধ্যায় দেওয়া ছিল 5টা। তো 5টার মধ্যে প্রথম ছিল ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে বলছিলাম যে কিছু কিছু প্রশ্ন আসছে, এখান থেকে প্রশ্ন আসলে তুমি 3টা বোর্ডে প্রশ্ন পাইতে পারো, 9টা বোর্ডের মধ্যে 3টা বোর্ডে প্রশ্ন পাইতে পারো, অথবা তুমি টেস্ট পরীক্ষার প্রশ্ন পাইতে পারো। ঠিক আছে? তো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আমাদের 6.1, 2, 3 তিনটার মধ্যে আমার উপপাদ্য দেওয়া আছে। ঠিক আছে? 6.1 আর 2 আমাদের বেসিক, এই দুটা বাদ। 6.3 থেকে আমি বলছিলাম কিছু দেখে রাখতে। ঠিক আছে? 6.3 থেকে কয়েকটা আমি দাগাই দিছি, ওগুলো দেখলেই হইতেছে। তো ওইগুলো দেখলে যদি প্রশ্ন আসে তুমি করতে পারতেছো। তো এখানে 6.3 করতেছি। সপ্তম অধ্যায় আমাদের সম্পাদ্যের অধ্যায়। তো সপ্তম অধ্যায় আমার দুইটা আছে অনুশীলনী, 7.1 এবং 7.2, এবং এটার সাথে বলছিলাম 8.5। এই তিনটা অনুশীলনী আমাদের এখান থেকে করতে বলছিলাম। এই তিনটা যদি করি, আমাদের যেহেতু তিনটা সৃজনশীল আসবে, তিনটার মধ্যে একটা সম্পাদ্য থাকবেই, আমি ওই সম্পাদ্যটা এখান থেকে কভার করতে পারতেছি। ঠিক আছে? আর আমাদের এখানে উপপাদ্যের ক গুলার মধ্যেও আমাদের সম্পাদ্য দিয়ে দেয়, যার কারণে হইলো আমাদের 7.1, 2 এবং 8.5টা করতে হইতেছে। ঠিক আছে? তো আমার 7.1, 2 দুইটা ইম্পর্টেন্ট সিকিউর জন্য ওইটা 3 স্টার দেওয়া আছে। দেখো আমি 3 স্টার দিয়ে রাখছি, এটা আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে। তারপরে যে অধ্যায় আমাদের অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে বলছি যে আমাদের বোর্ডে দুটা সিকিউ আসতে পারে। ঠিক আছে? এত গুরুত্বপূর্ণ অধ্যায়, তার মানে অষ্টম অধ্যায় আমরা স্কিপ করতেই পারতেছি না। অষ্টম অধ্যায়ের মধ্যে অনুশীলনী আছে 5টা, 5টাই করতে হবে। প্রথম 4টা থেকে আমাদের উপপাদ্য এবং পরেরটার মধ্যে আমার সম্পাদ্য। তো সম্পাদ্যের জন্য বলছি 7.1, 2 করলে 8.5টা করতে, এবং আমাদের উপপাদ্যের জন্য 8.1 থেকে 4 পর্যন্ত অবশ্যই করতে হবে। যেই ম্যাথগুলো দাগায় দিছে ওইগুলো ভালো করে করতে হবে, তাইলে হইতেছে। তারপর যে অধ্যায় চতুর্দশ অধ্যায়, ওইটা নিয়ে আগের ভিডিও বানাইছি। ওইটার মধ্যে বলছি যে আমাদের এখানে 14.1 এবং 2 এটার মধ্যে সামান্য কিছু ম্যাথ দাগায় দিছে, ওইগুলো করলে হবে, কারণ 14.3 পুরোটা হইলো আমার এমসিকিউ বেস্ট, ওইটা থেকে আমার তেমন কিছুই লাগতেছে না। তা আমার 14 অধ্যায়ের মধ্যে দেখো আমাদের বেশি ম্যাথ দেওয়া নাই, এগুলো একটু করে ফেললে হইতেছে। ঠিক আছে? রিস্ক এড়ানোর জন্য যারা টার্গেট করতেছো তিনটাই কমন ফেলতে চাও, তিনটা থেকে বাছাই করে দুটা দিবা, তাদের বলবো যে তুমি সবগুলো থেকে আমি যেগুলো দাগাচ্ছি ওগুলো দেখে রাখো। আর যাদের দুটা সৃজনশীল কমন পড়লে হবে, তারা 8 এবং 7 দেখে রাখো, তাইলে হচ্ছে। ঠিক আছে? এবং সাথে পঞ্চদশটা দেখে রাখতে পারো, কারণ পঞ্চদশের মধ্যে মাত্র 5টা বা 6টা ম্যাথ দিব। এই 5টা বা 6টা করলে হবে। পঞ্চদশ অধ্যায়টা আমাদের ষষ্ঠ অধ্যায়ের সাথে মিলে প্রশ্ন হয়। পঞ্চদশ অধ্যায়টা, ঠিক আছে, এই অধ্যায়টা আর এই অধ্যায়টা আমার মিলে প্রশ্ন হয়। এই জন্য বলবো যে যদি তোমার মানে 3টা প্রশ্নই কমন ফেলানোর ইচ্ছা থাকে, তাহলে বলবো এখান থেকে 8 সবার আগে দেখবা, তারপর 7 দেখবা, এবং পঞ্চদশ থেকে 5টা বা 6টা ম্যাথ দিব এটা। আর ষষ্ঠ অধ্যায় 6.3-এর মধ্যে যে ম্যাথগুলো আছে সেগুলো দেখলেই এনাফ। ঠিক আছে? এগুলো দেখলেই হইতেছে। তা আমাদের কিন্তু অনুশীলনী অনেকগুলো কমতেছে এখান থেকে। আর অথবা তুমি চাইলে অষ্টম, সপ্তম এবং হলে পঞ্চদশ অধ্যায় দেখলেও হইতেছে। ঠিক আছে? তা আমরা আজকে কথা বলবো পঞ্চদশ অধ্যায় নিয়ে। একটা অনুশীলনী আছেই, ওই অনুশীলনী থেকে আমরা কিছু কিছু ম্যাথ দিব, ওইগুলা করলে এনাফ। ওইগুলোর বাইরে এখন পর্যন্ত কোনো প্রশ্ন হয় নাই, স্কুলে বলো, টেস্ট পরীক্ষায় বলো, অথবা বোর্ডে যে প্রশ্ন আজকে দাগায় দেবো ওইগুলোর বাইরে প্রশ্ন হয় নাই। তো ওইগুলো ভালো করে করলেই হবে। ঠিক আছে? তা আমাদের অধ্যায় 15 ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। তো এই অধ্যায় থেকে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের উপপাদ্য 39, পিথাগোরাস উপপাদ্য।
এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে উপপাদ্য এটাই সবচেয়ে বেশি বোর্ডে আসে। উপপাদ্য 39 পিথাগোরাস উপপাদ্য। তা আমাদের বইয়েরটাও তুমি চাইলে করতে পারো, বা এছাড়াও অন্য নিয়মে তুমি করতে পারো চাইলে। পিথাগোরাস উপপাদ্যটা বইয়েরটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, তো এটার জন্য তুমি যে গাইডটা কিনছো দেখবো ওই গাইড অন্য নিয়ম করা আছে, ওটা চাইলে ফলো করতে পারো। তো এখান থেকে আমাদের পিথাগোরাস উপপাদ্যটা 3 স্টার দেবো, এটা ভালো করে দেখতে হবে। তারপর আমরা চলে যাব অনুশীলনীর মধ্যে। অনুশীলনী থেকে আমরা আর কয়েকটা ম্যাথ করব। আমাদের এখানে সম্পাদ্যগুলো করার দরকার নাই, সম্পাদ্যগুলো এখান থেকে আসে না। এখান থেকে উপপাদ্য পিথাগোরাসটাই আসে সবচেয়ে বেশি। তো অনুশীলনীর মধ্যে আমাদের ফার্স্টে কিছু এমসিকিউ দেওয়া আছে, এগুলো অবশ্যই দেখে ফেলবা। ঠিক আছে, তো এমসিকিউ গুলার পরে আমাদের এখান থেকে করতে হবে 9 নাম্বারটা। 9 নাম্বারটা আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট, বোর্ডে আসছে এবং স্কুলের পরীক্ষাগুলো অনেক আসে এটা। তারপর আমরা করবো এখান থেকে 13 নাম্বারটা। 13 নাম্বারটাও বোর্ডে আসছে 2-1 বার। তারপর 14 নাম্বারটা খুব খুব ইম্পর্টেন্ট। 14 নাম্বারটা এখান থেকে খুব ইম্পর্টেন্ট, 14 নাম্বারটা ভালো করে করবা। তারপর 17 নাম্বার সৃজনশীলটা হুবহু বোর্ডে আসছে, হুবহু আসছে। 17 নাম্বারটা এখান থেকে খুব খুব ইম্পর্টেন্ট। আর সর্বশেষ আমরা এখান থেকে আরেকটা সৃজনশীল আছে, এটা একটু দেখে ফেলবো। এটা আসে নাই কিন্তু তবু এটা দেখে ফেলবো, যেটার মধ্যে কি কি দেওয়া আছে। এটা আমাদের এখানের সম্পাদ্য। তো বলছি ওদের সম্পাদ্য আসে না, তবু এটা একটু দেখে রাখবা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট না, তবু একটু দেখে রাখবা। তো আমাদের দেখো এই অধ্যায় থেকে মাত্র এই 6টা বা 5টা বা 6টা ম্যাথ দিছি। এই 6টা ম্যাথ করলেই আমাদের এখান থেকে হইতেছে। তা আমাদের এখানে 15 অধ্যায় কভার হয়ে যাচ্ছে। তো এখান থেকে প্রশ্ন হলে, যেই প্রশ্নগুলো দাগানো হয়েছে এগুলাই প্রশ্ন হয়েছে আগেও, হইলে এইগুলা থেকেই হবে, এর বাইরে তেমন প্রশ্ন হবে না। তো এইগুলা দেখলেই আমাদের হয়ে যাবে। তো দেখো এরই সাথে আমাদের জ্যামিতির অংশ শেষ হয়ে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে। তো জ্যামিতি থেকে আমি যেগুলো দাগায় দিচ্ছি সেগুলো ভালো করে করো, বারবার প্র্যাকটিস করো, তাইলেই হবে। জ্যামিতি প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস না করলে মন থাকবে না। আর আমার সম্পাদ্য সবসময় সহজ লাগতো, আশা করি তোমাদের সম্পাদ্য সহজ লাগে। যাদের উপপাদ্য ভালো লাগে তাদের জন্য তো ভালোই, কারণ উপপাদ্য পরীক্ষা 2টা থাকবে। তো তুমি চাইলে উপপাদ্য অ্যান্সার করতে পারো যদি উপপাদ্য ভালো লাগে। ঠিক আছে, আমি সবসময় আগে সম্পাদ্য অ্যান্সার করতাম। তো সম্পাদ্যের জন্য 3টা অনুশীলনী দেখবো আমরা, 7.1, 7.2 এবং হলো আমাদের 8.5। আর বাকি অধ্যায়গুলো আমরা দেখবো হচ্ছে গিয়ে উপপাদ্যের জন্য। তো সবার জন্য শুভকামনা। সবার সামনে টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষার জন্য জ্যামিতির ভালো করে প্রিপারেশন নাও। যেগুলো দাগাই দিচ্ছি ভালো করে করো, তাইলেই হবে। তো আমাদের জ্যামিতি অংশের ভিডিও শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।